হ্যালো ভিউয়ার্স, আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি মুচমুচে আলু ভেজে দেখাবো। আমি এখানে ছোট ছোট আলুগুলো এরকমভাবে ধুয়ে এরকমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমি এগুলো ছিলিনি, তাই এগুলোকে একটু সময় দিয়ে ধুতে হবে। নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি সর্ষের তেল 4 চা চামচ, নিয়েছি 5 ফোড়ন, আদা রসুন বাটা 1 চা চামচ করে, আদা আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর 5 ফোড়নটা তো বললাম, আর নিয়েছি কাঁচা লঙ্কা। তো এবার আমি আলুগুলো ভেজে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটাও গরম হয়ে এসেছে। এবার লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আলু। প্রথমে আমি চুলোর আঁচটা হিটে রাখবো, হাই হিটে, তারপরে আমি আস্তে আস্তে কমিয়ে দিব। এরকমভাবে নেড়ে যেতে হবে আলুটাকে ভালো করে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এবং আদা রসুন বাটাও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেব। এটাকে এবার মিডিয়াম হিটে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে, তাহলে আলুটা সেদ্ধ হবে। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, এটাকে এরকমভাবে ঢেকে ঢেকে ভেজে নেব তেলের ওপরে। আবার আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন অনেকটাই ভাজা হয়ে গেছে এবং আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আবার আমি এটাকে ঢেকে ঢেকে 5 মিনিট ভেজে নেব মিডিয়াম হিটে। তার আগে আমি একটু ধনেপাতা দিচ্ছি, আর একটু আমি ঢেকে ভেজে নেব এরকমভাবে নেড়ে নেড়ে। দেখুন এবার আমার ভাজানো হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটাও আলু ভাঙেনি এবং খুব সুন্দর, এটা খেতে অনেক মজার হয়। তো এবার আমি আলুগুলোকে তুলে নিব, এটা পুরোপুরি ভাজা কমপ্লিট। তো আলু আমার তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অবশ্যই বাড়িতে এরকমভাবে ট্রাই করবেন, এটা শুধু ভাতে জমে যাবে একদম, এতই মজা হয় খেতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে যেই রেসিপি আমি সর্বপ্রথম পোস্ট করি তার নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।